আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি ডিম ভুনা করব, সেহেতু এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি ডিমগুলো ছিলে নিচ্ছি। দেখুন আমার ডিমগুলো কিন্তু সবগুলো ছিলে নিয়েছি। আর আমি এদিক দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু আগেই কেটে রেখেছিলাম। দেখুন আমার পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিন্তু আগেই কুটে রেখেছিলাম, সেহেতু দেখিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলাইতে কড়াই বসিয়ে দিয়ে আমি এখন তেলটা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব এখন। আর এই ডিম ভুনাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু যেভাবে রান্না করে আজকে আপনাদের সাথে সেভাবেই শেয়ার করব। দেখুন আমি ডিমগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। আর আমি পেঁয়াজটা প্রথমে একটু ভালোভাবে ভেজে নিব, যাতে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ ডিমের মধ্যে না আসে, সেজন্য আমি আগে থেকেই পেঁয়াজটা ভেজে নেব। দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ তুলে নিব। আর কে কে ডিম ভুনা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, সেজন্য আমি আজকে ডিম ভুনা করব। দেখুন আমি পেঁয়াজগুলো তুলে নিয়েছি আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি এখানে রেখেছিলাম, সেটাই এখন তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। আর আমি এদিক দিয়ে কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। দেখুন কাঁচামরিচটা আমি ফালি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে সামান্য করে ভেজে নেব। দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে আমার। পেঁয়াজটা ভেজে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচের মতন। দেখুন আমি আদা রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি কিছুটা পরিমাণ পানি দিব। দেখুন পানিটা দিয়ে সব মশলা এখানে দিয়ে দিব। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপরে লবণ দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দিব, জিরার গুঁড়া দিয়ে দিব। সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমি নিয়মিত যে ভিডিও দেই সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিবেন। দেখুন আমি এখানে কিন্তু সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে এগুলা মশলা আমি কষিয়ে নিব। আমি এখানে জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে ডিম ভুনা করছি সেভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর এদিক দিয়ে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে। দেখুন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি আগে থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আর আজকের ভয়েসটা আমার একটু অন্যরকম হচ্ছে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তো তাও ভিডিওটা একটু সবাই কষ্ট করে পুরোটা দেখবেন। দেখুন আমি এখন পেঁয়াজগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন আমি ঝোলটা দিয়ে দিব। দেখুন আমি পরিমাণ মতন ঝোল দেব। আমি এখানে বেশি ঝোল দেব না, যেহেতু আমি এখন ভুনা করে নেব, সেহেতু বেশি ঝোল দিলে শুকাতে সময় লাগবে। এটা কিন্তু কিছুক্ষণ রান্না করার পরে যখন একটু বলক চলে আসবে তখন কিন্তু ডিমগুলো দিয়ে দেব আমি। দেখুন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। দেখুন আমার ডিমটা দিয়ে সুন্দর করে লেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করে নিব এটাকে। দেখুন আমার অনেকটাই কিন্তু ঝোল শুকিয়ে গিয়েছে। দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।